আমরা এটাও জানতে চাই মাননীয় সাবেক উপদেষ্টার কাছে এই ইঞ্জিনিয়ারিং ওনার সাথে আর কারা কারা জড়িত ছিল, পুরো গভর্নমেন্ট ছিল নাকি গভর্নমেন্টের একটি শক্তিশালী অংশ ছিল? এটা স্পষ্ট যে খলিল রহমান ছিল লন্ডন কনস্পিরেসির প্রধান হোতা, নারীদের উপযুক্ত অধিকারকে নিশ্চিত করতে পারে নাই। তারা বিরোধনে থাকলেও আমরা কিন্তু তাদেরকে মূলধারা বা প্রধান শক্তি হিসাবে আমরা আসতে দিই। তাহলে বোঝা যায় আমরা যে ইলেকশন ইঞ্জিনিয়ারের যে কথা আসছে সেটাকেই উনি নিজেই স্বীকার করে রাজসাক্ষী হয়েছে। আমরা এখন এটাকে জানতে চাই ওনার কাছে বা তত্ত্বাবধায়ক সরকারের কাছে এবং আজকের সরকারের কাছে যে তারা তাদের যোগসাজশে কি ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীকে মূলধারা বা প্রধান দল হিসাবে মেজরিটি পেতে তারা বাধাগ্রস্ত করেছে এবং করতে পারে। এবং আমরা এটাও জানতে চাই মাননীয় সাবেক উপদেষ্টার কাছে এই ইঞ্জিনিয়ারিং ওনার সাথে আর কারা কারা জড়িত ছিল, পুরো গভর্নমেন্ট ছিল নাকি গভর্নমেন্টের একটি শক্তিশালী অংশ ছিল যারা নির্বাচনকে প্রভাবিত করেছে এবং তাদের ডিজাইন অনুসারে সেখানে ডিসি, এসপি, টিওনো, ওসি, প্রিসাইডিং অফিসার ইত্যাদি নিয়োগ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির লোকদেরকে নিয়ন্ত্রণ করে তারা তাদের এই কাঙ্ক্ষিত যে সংখ্যা সেই সংখ্যায় একটি দলকে জিতানোর জন্য তারা ব্যবস্থা গ্রহণ করছে। জাতির কাছে এটা স্পষ্ট করতে হবে এবং আমি এই সরকারের কাছে দাবি জানাবো মিজানুর হাসানকে তারা কিভাবে জিজ্ঞাসাবাদের আওতায় আনবেন এবং আওতায় এনে তার কাছ থেকে পরিষ্কার যে সিচুয়েশন তিনি তৈরি করেছিলেন সেই সম্পর্কে ওনারা জানবেন, আমাদেরকে জানাবেন, দেশবাসীর কাছেও এটা পরিষ্কার। আমরা নির্বাচনের আগেও কয়েকজন উপদেষ্টার ব্যাপারে অভিযোগ এনেছিলাম এবং আপনারা দেখেছেন ইন্টারিম গভর্নমেন্ট নিজেকে তত্ত্বাবধায়ক সরকারের সমপর্যায়ে নিরপেক্ষ সরকার হিসেবে প্রতিবাদ করেছিল এবং সে ভূমিকা তারা আছে সেটা তারা বলার চেষ্টা করছে। এবং একটি নীতিগত কথা ছিল যে ইন্টারিম গভর্নমেন্টে যারা দায়িত্বে থাকছেন উপদেষ্টা হিসেবে তারা কোনো সরকারের দলীয় সরকারে তারা কোনো ধরনের অংশগ্রহণ করবেন না, কোনো মন্ত্রিত্ব গ্রহণ করবেন না। কিন্তু শুরু থেকেই আমরা একজন ব্যক্তিকে ইন্টারিম গভর্নমেন্টের যিনি আমাদের প্রতিরক্ষা উপদেষ্টা ছিলেন তিনি প্রথম দিনেই খলিল রহমান সাহেব পররাষ্ট্রমন্ত্রী হিসাবে শপথ করে যেটা তিনি তার আগের শপথের পরিপ্রেক্ষিতে কাজ করেছেন। এটা স্পষ্ট যে খলিল রহমান ছিল লন্ডন কনস্পিরেসির প্রধান হোতা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এবং সেখান থেকে তিনি সরকারকে মোটিভেট করে ষড়যন্ত্র করে বর্তমান যারা সরকারে আছেন তাদেরকে সুবিধা দেওয়ার জন্য উনি অব্যাহতভাবে কাজ করেছিলেন এবং তার সেই কাজের পুরস্কার হিসাবেই উনি পররাষ্ট্রমন্ত্রীর এই রিওয়ার্ডটা উনি পেয়েছেন। এতে আমি বিস্মিত হয়েছি বিএনপির ব্যাপারেও। আমি রাজশাহী বলছি এই জন্য রিজনাল ভয়েস আছে, আপনারা যদি ভয়েস শুনতে চান আমরা আপনাদেরকে শুনেছেন, আচ্ছা তাহলে তো ঠিক আছে, আমরা তার বিচার দাবি করছি। এখন কোন ফর্মে বিচারটা উপর হবে, আমরা কি মামলা করব না বিচার বিভাগীয় তদন্ত চাইব, সেই বিষয়টা আমরা গ্রাজুয়ালি খোলাসা করব। আমি চারজনের কথা তখন বলছিলাম, নাম বলি না, আজকে কমপক্ষে 50% বলি, একজন রিদওয়ানা আরেকজন খলিল রহমান।